কলকাতায় চলন্ত বাসে ভারতীয় নারীকে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা। ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাঙালি সন্দেহে হেনস্থা ও হয়রানির অভিযোগে হার হামেশাই পাওয়া যায়। তবে এবার খুদ ভারত কলকাতাতেই একটি বাসে চলন্ত বাসে ত্রিপুরার এক বাঙালি তরুণীকে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত 1 জুন কলকাতার একটি চলন্ত বাসে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা ও জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জানা গেছে যে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে কলকাতার বসবাসকারী এই তরুণী সম্প্রতি একটি পাবলিক বাসে যাত্রা করছিলেন। বাসের চলার সময় তিনি ত্রিপুরা আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। সম্প্রতি তার কথার ধরন এবং টান শুনে বাসের কয়েকজন যাত্রী তাকে বাঙালি বলে কটাক্ষ শুরু করেন। এক পর্যায়ে ওই তরুণী প্রকাশ্যে ওই অন্যায়ের প্রতিবাদ জানান। পরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় তরুণী অত্যন্ত সুদৃঢ় সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন যে তিনি ভারতের নাগরিক এবং গত 4 বছর ধরে কলকাতায় কর্মসূত্রে রয়েছেন। শুধু আঞ্চলিকতা ও ভিন্ন আচরণে বাংলা বলার কারণে কাউকে বাঙালি বলে আখ্যা দেওয়া কতটা যুক্তিযুক্ত, ভিডিওতে তিনি সেই প্রশ্ন তুলেন। ওই তরুণী ক্ষোভ প্রকাশ করেন, বলেন যে ত্রিপুরা, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বহু মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বসবাস করেন। প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলের ভাষাগত বৈষম্য বজায় রেখেই কথা বলেন। তাই ভাষার টানকে কেন্দ্র করে ভারতীয় একজন নাগরিককে বাংলাদেশি বলে অপমান এবং সম্পূর্ণ অনুপ্রবৃত্ত এবং অগ্রহণযোগ্য। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই মনে করেন দেশের এক প্রান্তের নাগরিককে শুধু ভাষা বা উচ্চারণের ভিত্তিতে এমনভাবে প্রশ্নবিদ্ধ করা বা সংবিধানের মৌলিক চেতনা পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ এই তরুণীর পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন। এই ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভিডিওর মাধ্যমে গড়ের অনেকেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাদের দাবি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসূত্রে কলকাতায় গিয়ে অতীতেও তারা এমন ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ত্রিপুরার আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে তাদেরকে বাংলাদেশি বলেও সম্বোধন করে হেনস্থা করা হয়েছে। অনেকেই এই তরুণীর সাহসী প্রতিবাদকে সমর্থন জানিয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গের একটি অংশে বাংলাদেশের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্য এবং ভাষাগত বৈষম্য সম্পর্কে সচেতনতার বড় ধরনের ঘাটতি রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের প্রতি ভারতের অন্য অঞ্চলের এমন বিদ্বেষমূলক আচরণের অভিযোগ অবিশ্বাস্য নয়। অতীতেও তিনি বিভিন্ন সময় ভারতের নানান প্রান্তে ভাষা ও চেহারা কিংবা সংস্কৃতির পরিচয়ের কারণে উত্তর পূর্ব ভারতের বহু মানুষ হেনস্থার শিকার হয়েছে। গত ডিসেম্বরে দেরাদুনে ত্রিপুরায় এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে আলোড়ন তুলেছিল। চেহারা ও সংস্কৃতির পরিচয়কে কেন্দ্র করে বিভেদমূলক আচরণ অভিযোগ ঘিরে যে সময় ব্যাপক প্রতিবাদ হয়েছিল, সেই ঘটনায় রেশ কাটতে না কাটতে কলকাতায় বুকে চলন্ত বাসে এমন ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।